পদক্ষেপ গ্রহণ করেছি, আমি কাউকে ছোট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আমরা যদি একটু এরকম করে যদি ফিরতে চাই। এ সময় জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন শিক্ষক নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সকলের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, যার উদ্দেশ্য ছিল এই দেশকে, এই জাতিকে একটি স্বশিক্ষিত ও কর্মনির্ভর জাতিতে পরিণত করা। বিএনপির সিনিয়র নেতারা বলেন জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, আর তার আদর্শ ধারণ করে মানুষের স্বপ্ন পূরণে কাজ করছেন তারেক রহমান। বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। প্রথমে তিনি এটাকে নিয়ে গেলেন ওয়াইসিতে, সেখানে তিনি উত্থাপন করলেন, ওয়াইসিতে একচেটিয়া সমর্থন পেলেন। তারপরে তিনি নিয়ে গেলেন জোট নিরপেক্ষ সম্মেলনে, কলম্বোতে সেই জোট নিরপেক্ষ সম্মেলন, সেখানে তিনি সর্বান্তকরণে সমর্থন পেলেন এইটা। তারপরে এটাকে নিয়ে গেলেন তিনি জাতিসংঘে। দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, প্রতিবাদ ঠেকাতেই গেল ১৫ বছর দেশের মানুষকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জিয়াউর রহমান ৩ বছরে যা করেছিলেন তা আর কেউ করতে পারেনি বলে মন্তব্য করেন প্রবীণ এ রাজনীতিক। অনেকে কিন্তু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উন্নয়নের রাজনীতির কথা বলেন। এই হিমেল, দেশ টিভি, ঢাকা। একজন আমাদের শিক্ষক হিসেবে